وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له معيد النعم ومبيد النقم وبارئ النسم وخالق الخلق من عدم وشافي الأمراض والسقم وأشهد أن نبينا محمدًا عبد الله ورسوله المبعوث إلى العرب والعجم صلى الله عليه وعلى آله وأصحابه أولي الفضل والكرم والتابعين ومن تبعهم بإحسان ما تعاقبت الأنوار والظلم وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، أيها المسلمون، اتقوا الله عز وجل، اتقوه في كل حال من أحوالكم وفي كل شأن من شؤونكم وفي الشدة والرخاء وفي حال السراء والضراء، واتقوه في كل أمر وعلى كل حال تسعد في الحال والمآل. عباد الله، আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে ঈমানের মতো বড় নিয়ামত দিয়েছেন। আলহামদুলিল্লাহ। ঈমানের এই যে বড় নিয়ামত, সেই ঈমানটা সহিহ হওয়া চাই এবং সেই ঈমানটা সাদিক হওয়া চাই। সেই ঈমানের সাথে ইয়াকিন এবং দৃঢ় বিশ্বাস থাকাটা চাই। এবং এই ঈমান সহিহ আছে কিনা কিংবা দৃঢ় আছে কিনা তার তিনটা চিহ্ন এবং মাআলেম, বারাহিন বা প্রমাণ আমাদের কাছে রয়েছে। সেটি হচ্ছে আশ-শুকরু আলান নি'মা। আশ-শুকরু আলান নি'মা, আল্লাহর যে বিশাল নিয়ামত তার উপর শুকরগুজার হওয়া। আমরা কি শুকরগুজার হচ্ছি কিনা? যদি শুকরগুজার থাকি তাহলে বুঝতে হবে ঈমানটা আছে। আর শুকরগুজার না হলে ঈমান আছে কিনা এ দাবি করাটা খুবই কঠিন। সেকেন্ড হচ্ছে আর-রিদা বিল কাদা। আর-রিদা বিল কাদা, আল্লাহ তাআলা যা আমাদের জন্য নির্ধারণ করেছেন তার প্রতি সন্তুষ্ট থাকা, তাকদীরের প্রতি ক্ষিপ্ত না হওয়া, ক্ষোভ জাহির না করা। তার মানে হচ্ছে আল্লাহ যা নির্ধারণ করেছেন যে তাকদীর, তার প্রতি সর্বান্তকরণে সন্তুষ্ট থাকা। তৃতীয় হচ্ছে আস-সাবরু আলাল বালা। আস-সাবরু আলাল বালা, বালা মুসিবত, রোগ ব্যাধি, শোক, সর্বাবস্থায় সবর করা। সবর যদি না করতে পারেন তাহলে ঈমানের দাবি করাটা বড়ই কঠিন জিনিস। তাহলে এই তিনটা হচ্ছে ঈমানের চিহ্ন, সত্যবাদী মোমেন হওয়ার চিহ্ন। অতএব সত্যবাদী মোমেন তার আখলাক হবে কি? তার আখলাক হবে সে শুকরগুজার হবে, সে আল্লাহর প্রতি সর্বান্তকরণে সন্তুষ্ট থাকবে এবং সে সর্ব অবস্থায় সবর করবে। বর্তমান যে কোভিড-19 মহামারী চলছে, তাতেও কিন্তু আমাদের অনেক পরীক্ষা হয়ে যাচ্ছে, কে মুমিন আর কে মুমিন নয়। আমাদের শুকরের পরীক্ষাও চলছে, সবরের পরীক্ষাও চলছে, আর আল্লাহর উপর আমরা সত্যিকার অর্থে সন্তুষ্ট কিনা সে পরীক্ষাও আমাদের চলছে। এই বালা মুসিবতের মধ্যে যেখানে আমাদের শুকর করার কথা এবং আল্লাহর ইবাদত বাড়িয়ে দেওয়ার কথা, আল্লাহর দিকে ফিরে আসার কথা, সে জায়গায় আজকে একটার পর একটা উপলক্ষ আসছে আমাদের সামনে বা বিশ্বের সামনে, বিশ্ব মানবতার সামনে। সেখানে উল্টো পথেই অনেকের যাত্রা আমরা দেখতে পাচ্ছি। মুসলিম সমাজও এর থেকে ভিন্ন নয়। ভ্যালেন্টাইন্স ডে তেমনই একটা উপলক্ষ। এর আগে কদিন আগে গেল 31st নাইট, তাই না? এভাবে একের পর এক পৌত্তলিক কিংবা খ্রিস্টান কিংবা অন্যান্য কালচার আমাদের সামনে আসছে আর আমাদেরকে আমাদের ঈমানের পথ থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে। ভ্যালেন্টাইন্স ডে নিয়ে দীর্ঘ পুরো আলোচনাই করেছি। একটু ছোট্ট রিমাইন্ডার দিয়ে আমরা আমাদের আজকের যে মূল আলোচনা, রোগ ব্যাধির সময় আসলে মুমিনদের কী করণীয়, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। যেহেতু রোগ ব্যাধির একটা বিশাল বৈশ্বিক মহড়া চলছে, যেটাকে অনেকে প্যান্ডামিক বলছেন। সম্রাট ক্লডিয়াস 269 খ্রিস্টাব্দে তিনি একটা ফরমান জারি করলেন যে সৈন্যরা বিবাহ করতে পারবে না।
বিবাহটা ছিল আসলে একটা ইসলামিক মডেল বা ধর্মীয় মডেলও বলতে পারেন, যেখানে নারী পুরুষ তাদের প্রেম বিনিময় করতে পারত, যেটাকে আমরা বলতে পারি বৈধ প্রেম কিংবা বৈধ প্রণয়। সেটা তারা নিষিদ্ধ করে দিল। এবং এরপর অনেক বড় ঘটনা, খুব সংক্ষেপে বলছি। সেন্ট ভ্যালেন্টাইন, সাধু ভ্যালেন্টাইন, যিনি খ্রিস্টানদের একজন ধর্মযাজক ছিলেন, তিনি এই ফরমানের বিরুদ্ধে অবস্থান নিলেন এবং তাকে সে অপরাধে কারারুদ্ধ করা হলো। সেখানে তিনি কারারক্ষীর মেয়ের সাথে প্রণয় করলেন। এরকম আরও বিভিন্ন ঘটনায় শেষ পর্যন্ত তার মৃত্যুদণ্ড দেওয়া হলো, এবং সেটা ছিল 270 খ্রিস্টাব্দের 14ই ফেব্রুয়ারি। এটা মানুষ অনেকদিন ভুলে গিয়েছে, যদিও খ্রিস্টানরা এটা চালু করেছে। সেই সময় বিভিন্ন সময় মাশহুর হয়েছে এই ঘটনাগুলো, বাট একটা সময় পৃথিবীর মানুষ ভুলে গিয়েছে। কিন্তু উপলক্ষগুলো বিভিন্ন শ্রেণীর মানুষেরা তুলে নিয়ে আসে। পৃথিবীতে যারা অবৈধ প্রণয় ছড়িয়ে দিতে চায়, যারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কালচার প্রচার করলো, যারা লিভ টুগেদারের কালচার প্রচার করলো, এবং যারা নারীকে পণ্য বানিয়ে এখন সে নাটক সিনেমার জগৎকে তারা ভরিয়ে দিল, ফ্যাশন শো, বিশ্বসুন্দরী খেতাব, মিস ওয়ার্ল্ড খেতাব, তাই না, এগুলো দিয়ে তারা বিশ্বকে মাত করলো। এর সাথে আছে বাণিজ্য, এর সাথে আছে বিশাল বাণিজ্য। এবং দেখুন, নারীকে ঘিরেই কিন্তু পর্নোগ্রাফির আরেকটা বিশাল বাণিজ্য তৈরি হলো। আর এগুলোকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং সাধারণ মেজাজের ভালো মানুষদেরকে এর মধ্যে ডেকে নিয়ে আসার জন্য চমৎকার সিস্টেম হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। এভাবেই মুসলিমদের ঈমান হরণের একটা মহড়া চলছে। নানা উপলক্ষ, বর্ষবরণ, তারপরে এরকম বিভিন্ন উপলক্ষ আপনারা দেখবেন। বর্ষকে বিদায় জানানো, সেই ইংরেজি বর্ষই হোক, বাংলা বর্ষই হোক, সৌর বৎসর হোক আর চান্দ্র বৎসর হোক। এখন দেখা যাচ্ছে যে কেউ কেউ হিজরি বর্ষবরণও চালু করতে যাচ্ছেন। এভাবে বিভিন্ন উপলক্ষ দিয়ে আসলে আমাদের ঈমানটাকে কাবু করাটা মেন উদ্দেশ্য। মুসলিমরা যদি তার মূল পথ থেকে সরে যায়, তাহলে যে কোনো কিছু চালু হওয়া সম্ভব, তাই না? ব্যবসায়ীদের জন্য করণীয় হচ্ছে যে কোনো ব্যবসায় তাদের জনগণের থেকে টাকা খসাতে হবে, তাইলে সেই ব্যবসায়ের মধ্যে মানুষকে সম্পৃক্ত করতে হবে। ভ্যালেন্টাইন্স ডে তার একটা সেরকম একটা চমৎকার উপলক্ষ, তাই না? তরুণদের সংখ্যাই তো বেশি একটা সমাজের মধ্যে, একটা দেশের মধ্যে। তাদেরকে যদি একটা দিবসের সাথে সম্পৃক্ত করে দেওয়া যায়, তাহলে একসাথে অনেক ভ্রুগু মরবে, অনেক কিছু, অনেক উদ্দেশ্য সাধন হবে। সেদিকে আমরা যাচ্ছি না, শুধু ওয়ার্ন করা যে ইসলাম এটা অ্যালাউড না, এটা অশ্লীলতার বিস্তার সাধন করছে, আমাদের চরিত্রকে হনন করছে, আমাদের ছেলে মেয়েদেরকে ভবিষ্যৎ একটা খারাপ জীবনের দিকে ঠেলে দিচ্ছে, লিভ টুগেদারের সংস্কৃতির দিকে ঠেলে দিচ্ছে, এবং মুসলিম পরিবারগুলো আর কখনো তার সে ঐতিহ্যের উপর দাঁড়াতে পারবে না, সে ব্যবস্থাপনার দিকে আসলে নিয়ে যাচ্ছে। অতএব বি কেয়ারফুল। আমি আমাকে সহ আপনাদের সবাইকে নাসিহা করছি, এই ধরনের উপলক্ষগুলো, দিবসগুলো সম্পর্কে সতর্ক হন, পড়াশোনা করুন, জেনে রাখুন। শুধু আপনি জানলে হবে না। অনেক দিনদার ফ্যামিলিতে এই ডেগুলো পালন করা হচ্ছে। দেখা যাচ্ছে বাবা মা দুজনই খুব দিনদার, কিন্তু ছেলেমেয়েরা ঠিকই পালন করে যাচ্ছে। এর কারণটা কি? কারণ হচ্ছে আমরা সাবধান হচ্ছি না। আমরা ভাবছি ও অল্প বয়স, কিছু না হয় করুক। শিরক, বেদাত, পাপ, অপকালচার, অশ্লীলতা, এগুলোকে সবসময় আসলে কেন যেন আমরা ছোট আকারে দেখছি। আজকেও একজন আমাকে বললেন যে, যেমন সূরা হাশরের শেষ 3 আয়াতের কথা, ফজরের পরে, যে পড়ুক না, একটা উপলক্ষে মানুষ পড়ুক না। সেটা একটা হাদিস যেটা তিরমিজি, আহমদ, তাবারানি ইত্যাদি গ্রন্থে এসছে, কিন্তু এটা বিল ইত্তেফাক দাইফ, দুর্বল একটা হাদিস। আমাদের যেই চেতনাটা তৈরি হচ্ছে, যে কোনো উপলক্ষে এগুলো করুক না। মেয়ে ইউনিভার্সিটি গোয়িং, অথচ বাবা বলছে ছোট মেয়ে এখনও, পর্দা পরে করলেও চলবে। এভাবেই আমাদের মধ্যে আসলে যে উপেক্ষাটা দিনের প্রতি তৈরি হয়েছে, তার ফলে আমাদের ছেলেমেয়েরা সব নষ্ট হতে চলেছে। আমাদের ছোট্ট মেয়েরা দেখবেন অনেক কিছু বুঝে, যখন সে ক্লাস 5-এ 6-এ 7-এ পড়ে, আর আপনি ইউনিভার্সিটি গোয়িং মেয়েকে বলছেন তার পর্দা লাগবে না। আপনার ছেলেমেয়েরা পরীক্ষার্থী, আপনি বলছেন এখন নামাজ না পড়লেও চলবে, রমজানের সিয়াম না রাখলেও চলবে।
অথচ এটাই হচ্ছে, মনে রাখবেন, দ্বীনের হেফাজত। এটা হচ্ছে ইসলামের দৃষ্টিতে মোস্ট এসেনশিয়াল কমান্ড ফ্রম আল্লাহ। আল্লাহ যত নির্দেশনা দিয়েছেন, যত নির্দেশ দিয়েছেন, এক নম্বরে কি? দ্বীনের হেফাজত, দ্বীনের হেফাজত। সুতরাং যে কোনো উপলক্ষ যাই আমাদের সমাজে আসে, আসুন আমরা সতর্ক হই। এবং এই যে আল্লাহ তাআলা একের পর এক পরীক্ষা আমাদেরকে ফেলছেন, পরীক্ষা করছেন, সেই পরীক্ষায় যদি আমরা উত্তীর্ণ হতে চাই, তাহলে যে কোনো কিছুতে ইনভলভ হওয়া যাবে না, যে কোনো কালচারকে আলিঙ্গন করা যাবে না, যে কোনো পৌত্তলিক কালচারকে আসলে গ্রহণ করা যাবে না। সেটা আমাদের লোকাল কালচার হোক, বৈশ্বিক কালচার হোক, যে কোনো নামেই হোক না কেন। অনেকেই বলেন যে এটা তো দিন না, এটা ধর্ম হিসাবে কেউ করছে না। এখন সেটা তো ঠিকই, সিগারেট পান কি কেউ ধর্ম হিসাবে করছে? মদ পান কি ধর্মের পার্ট হিসাবে করছে? জেনা ব্যভিচার কি কেউ ধর্মের পার্ট হিসাবে করছে? কিন্তু তারপরেও যেটা পাপ সেটা পাপ, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন। আল্লাহ আমাদেরকে সুস্থ দেহ দিয়ে, সুস্থ মন দিয়ে বিশাল একটা নেয়ামত দিয়েছেন, যেই নেয়ামতে মানুষ নিজেকেই নিজে প্রতারণা করে। বুখারীর যে হাদিস আপনারা জানেন, নেয়ামাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, দুটো নেয়ামত মানুষকে দেওয়া হয়েছে, কিন্তু অধিকাংশ মানুষ তাতে প্রতারিত। অর্থাৎ সে বুঝতে পারছে না কত বড় নেয়ামত তাকে দেওয়া হয়েছে, ফলে নেয়ামতের সঠিক ব্যবহার সে করছে না, ফলে সে নিজেকে নিজে প্রতারণা করছে। এই দুটো নেয়ামত হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা হলো আস-সিহ্হা আর একটা হলো আল-ফারাগ, সুস্থতা, এবং আরেকটা হলো অবসর সময়। যখন আমরা সুস্থ থাকি আমরা বুঝতেই পারি না যে সুস্থতা কত বড় নেয়ামত। এই যে প্রতি সেকেন্ডে কী পরিমাণ অক্সিজেন নিচ্ছেন, 1 ঘন্টায় কতটুকু পরিমাণ অক্সিজেন নিচ্ছেন, তার মূল্য কতটুকু? আগে মানুষ ভাবতো না যে মূল্য কতটুকু। এখন যখন কৃত্রিম উপায়ে অক্সিজেন দেওয়া হচ্ছে এবং তার একটা মূল্য নির্ধারণ করা হয়েছে হসপিটালে, লাইফ সাপোর্টের মধ্যে কিংবা আইসিইউতে, তখন মানুষ এখন বলে যে হ্যাঁ, এখন ভাবুন আপনি কত টাকার অক্সিজেন বিনা পয়সায় নিচ্ছেন। কিন্তু আপনাদেরকে আমি প্রশ্ন করি, হসপিটালে যে পরিমাণ ডেইলি বেসিসে টাকা নেওয়া হচ্ছে আইসিইউতে কিংবা লাইফ সাপোর্টে, এটা কি অক্সিজেনের আসল মূল্য, নাকি অক্সিজেন মূল্য আরও বেশি? পৃথিবীর মানুষকে অক্সিজেন তৈরি করতে পারবে? আল্লাহ যদি কোনো কারণে অক্সিজেন এর ঘাটতি তৈরি করে দেন, তাহলে আর কেউ পারবে না। এমনকি লাইফ সাপোর্টেও তো মানুষকে বাঁচানো যায় না। আমাদের প্রিয়জনদেরকে আমরাও বাঁচাতে পারিনি। যখন কোভিড-19 অ্যাটাকড হয়ে তাদের ফুসফুস আক্রান্ত হলো, শ্বাসকষ্ট শুরু হলো, আইসিইউতে গেলেন, লাইফ সাপোর্টে গেলেন, তারপরে কাউকে আমরা বাঁচাতে পারিনি। আমাদের ডাক্তাররা বাঁচাতে পারেনি, আমাদের বৈজ্ঞানিকরাও কাউকে বাঁচাতে পারেনি, ধনী কেউ বাঁচাতে পারেনি, পৃথিবীর ক্ষমতাশীলদেরকেও বাঁচাতে। সুতরাং সিহ্হা এটা একটা বড় ধরনের নেয়ামত, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। আর মনে রাখতে হবে, যখনই আমরা রোগাক্রান্ত হই, সেটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ, সূরা আত-তাগাবুনের 11 নম্বর আয়াতে। যে কোনো মুসিবতই আসে সেটি শুধু আল্লাহর পক্ষ থেকেই হয়। এই জায়গায় মুমিনের আরেকটা পরীক্ষা হয়ে যায়। সুস্থ থেকে অসুস্থ হলেন, আল্লাহর উপর ক্ষিপ্ত হবেন না। আল্লাহ আপনার ঈমানকে পরীক্ষা করছেন। মোমেন বাঁচুক আর মরুক, ঈমান নিয়ে যদি সে থাকে তার কোনো লস নাই। এটা হচ্ছে আমাদের ঈমানের স্ট্রেংথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল হাদীদের 22 নম্বর আয়াতে বলছেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাআহা। জমিনে এবং তোমাদের মধ্যে যত মুসিবতই আসুক না কেন, এটা আল্লাহর কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে। এটা আল্লাহর কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে। মিন ক্বাবলি আন নাবরাআহা, এই জমিন এবং সব কিছু সৃষ্টির আগ থেকেই। তাকদীরের যে লিখার ইতিহাস আমরা জানি, সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা এই তাকদীর লিখে রেখেছেন। ফলে তাকদীরকে পাশ কাটিয়ে কোনো কিছুই ঘটে না। সুতরাং মনে রাখতে হবে, আল্লাহ যা নির্ধারণ করেছেন সেটা কখনো বাতিল হবে না, সেটা কখনো পিছু হটবে না, সেটাকে কেউ কখনো উপেক্ষা করতে পারবে না। যেটা হবার তাই হবে। অসুস্থ হবেন,
হয়তো একজন লোক মাহফিলে গেলেন, অসুস্থ হলেন, বললেন আহারে মাহফিলে না গেলে হয়তো হইতাম না। তো মাহফিলে না যাওয়ার পরেও তো কতজন হয়েছে না। আরেকজনের বাসায় গেলেন, বললেন ওনার সাথে হাত মিলালাম, আহা হাতটা মিলানোর কারণে আমার কোভিড-19 হয়ে গেল। কিন্তু হাজার হাজার মানুষ যে হাত মিলাচ্ছে তাদের তো হচ্ছে না। সুতরাং হওয়ার পেছনে মনে রাখতে হবে আল্লাহর ইচ্ছা আছে। আবার যখন হচ্ছে না তখন আল্লাহ চাচ্ছেন না। আল্লাহ আপনার তাকদিরে রেখেছেন যে আপনি সুস্থ থাকবেন। অসুস্থ হলে আল্লাহ আপনার তাকদিরে রেখেছেন যে আপনি অসুস্থ হবেন। সব কিছুই সংক্রমণ হওয়া এবং সংক্রমণ না হওয়া কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। সংক্রমণ হওয়া এটা ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো বিষয় নয়, কারণ সংক্রমণ আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে হয় না, বরং আল্লাহর ইচ্ছা নিয়েই সংক্রমণ হয়। সংক্রমণের অনেক দলিল আছে বুখারী এবং মুসলিমের হাদিসে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহামারীর জায়গায় যেতে নিষেধ করেছেন এবং সেখান থেকে সুস্থ লোকালয়ে আসতে নিষেধ করেছেন। যেখানে রোগাক্রান্ত পশুর সাথে ওটের সাথে রোগমুক্ত পশুকে মেলাতে নিষেধ করেছেন। যেখানে কুষ্ঠ রোগীকে বলেছেন তোমার বায়আত আমরা গ্রহণ করেছি, তুমি চলে যাও, তোমার আর কাছে আসার প্রয়োজন নেই। এর দ্বারা প্রমাণিত হয় যে সংক্রমণ হয় আল্লাহর ইচ্ছায়, আবার সংক্রমণ থেকে মুক্তিও হয় আল্লাহর ইচ্ছায়। সংক্রমণ হচ্ছে না সেটাও আল্লাহর ইচ্ছা। আল্লাহর ইচ্ছাকে কেউ কোনোদিন পদদলিত করতে পারে না, প্রতিরোধ করতে পারে না। আর যখন কেউ আক্রান্ত হয় তখন যদি কারোর মৃত্যু হয় সেটাও আল্লাহর ইচ্ছা, যদি কেউ রোগমুক্ত হয় সেটাও আল্লাহর ইচ্ছা। আজকে কিন্তু সেটা আল্লাহ তাআলা আরও ভালোভাবে দেখিয়ে দিলেন। এই যে কোভিড-19 কোটি কোটি লোক আক্রান্ত হলো, তার মধ্যে অধিকাংশ লোকই তো সুস্থ হলো না? সুস্থ হলো। আল্লাহ তাদেরকে সুস্থ করে দিয়েছেন, কারণ আল্লাহ যাকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাকে সারা পৃথিবী চেষ্টা করেও কিছুই করতে পারেনি, তাকে বাঁচাতে পারেনি। একই রোগে আক্রান্ত হয়ে বনি আদম বেঁচে গেল, সুস্থ হলো, আবার একই রোগে আক্রান্ত হয়ে কত লক্ষ লক্ষ মানুষ আল্লাহর কাছে চলে গেল। এটা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা ইউনূসের 107 নম্বর আয়াতে, ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি। যদি আল্লাহ তোমাদেরকে কোনো ক্ষতি দ্বারা পাকড়াও করেন, তোমাদের উপর কোনো ক্ষতি মুসিবত আরোপ করেন, তাহলে তিনি ছাড়া আর কেউ সেটাকে প্রতিহত করতে পারে না। আর যদি আল্লাহ তোমাদের কারো কোনো কল্যাণের ইচ্ছা পোষণ করেন, তাহলে আল্লাহর অনুগ্রহকে কেউ প্রতিরোধ করতে পারে না। সুবহানাল্লাহ। ইমানের স্ট্রেংথটা এই জায়গাতেই। কিন্তু আমাদের ইমানটা কত ভঙ্গুর, দৌড়ে একদল লোক মাজারে চলে যায়, আরেক দল লোক তাবিজ ঝোলায় কিংবা মাদুলি পরে, অথবা তাগা ঝোলায়, সুতো বাসায় কিংবা শরীরে সে লটকায়। এগুলো দিয়ে কি আসলে খারাপকে, ক্ষতিকে প্রতিহত করা যায়? অবশ্যই না। একমাত্র মুসলিম বিশ্বাস করে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা রেকমেন্ড করেছেন সেই পদ্ধতিটাই শুধু অথরাইজড পদ্ধতি, সেই পদ্ধতিটাই শুধু ফলো করা যায়। এর বাইরে নিজের মন গড়া কোনো পদ্ধতি ফলো করা যায় না, বরং ওই পদ্ধতিগুলো আমাদের ইমানের পথে অন্তরায়। আপনি তাগার উপরে, তাবিজের উপরে, আপনি লোহার উপরে, আংটির উপরে, আপনি পাথরের উপরে নির্ভরতা স্থাপন করবেন, তাওয়াক্কুল থাকলো আল্লাহর উপরে? আল্লাহর উপরে যার তাওয়াক্কুল নেই তার কি ঈমান থাকলো? সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে। দুনিয়া আমাদের জন্য একটা দারু ইমতিহান ওয়া দারু ইবতিলা, পরীক্ষার জায়গা। দুনিয়ায় অনেক কিছুকেই আপনার ভালো মনে হতে পারে, কিন্তু সেটা আবার মনে রাখবেন মরীচিকাও হতে পারে। এই জন্য একজন মুসলিম তার একটা সার্চিং মাইন্ড থাকবে, সে প্রত্যেকটা জিনিস খতিয়ে দেখবে, যাচাই করে দেখবে এটা কি সঠিক না বেঠিক, ভেজাল নাকি নির্ভেজাল, খাঁটি। আর আজকের বর্তমান সিচুয়েশনে মানুষ এত চালাক, আপনাকে প্রত্যেকটা জিনিস ভালো করে দেখতে হবে। যে কাপড়টা কিনতে যাচ্ছেন ওটা কি আসলে কটন নাকি কটন মিক্সড, অথবা যে জিনিসটা, খাদ্যটা কিনতে যাচ্ছেন ওখানে কি কোনো রাসায়নিক আছে কি নাই, গরুর গোশ কিনছেন না মহিষের গোশ, তাই না? এভাবে প্রত্যেকটা জিনিস খতিয়ে দেখা জরুরি হয়ে পড়েছে। তাহলে ইমানের মাসআলাগুলো এখানে তো একই মানুষেরাই ডিল করছে, যাদের কাছ থেকে আমরা শিখছি, যারা আমাদেরকে ওয়াজ করছেন,
যারা আমাদেরকে গাইড করছেন, এদেরও প্রত্যেকটা কথা আসলে খতিয়ে দেখতে হবে কোনটা সঠিক কোনটা সঠিক নয়। কারণ ভেজাল তো সবখানেই দেখা দিয়েছে না? ফাসাদ, বিপর্যয়, ধোঁকাবাজি, প্রতারণা, মিথ্যা, কারসাজি, সব কিছু সব জায়গায় আম হয়ে গেছে, কমন হয়ে গেছে। ফলে সব জায়গায় আমাদেরকে সে বিষয়টা ভালো করে দেখতে হবে। দুনিয়ার এই মরীচিকার মধ্যে পড়লে হবে না। মনে হচ্ছে যেন পানি আছে, আসলে সেটা মরীচিকা, মরুভূমির মধ্যে এটা মনে হয়। আমাদের মৃত্যুর অনেক কারণ থাকতে পারে। আজকের প্যান্ডেমিক, কিন্তু এই সময় আপনি দেখবেন আরও অনেক রোগ আছে। কারো কিডনি প্রবলেম আছে, কারো ফুসফুসের প্রবলেম আছে, কারো হার্টের প্রবলেম আছে, কারো ব্রেন স্ট্রোক হয়েছে, কারো আরও নানা রকম। এবং এর পাশাপাশি আছে অ্যাক্সিডেন্ট। বাংলাদেশে এখনও কোভিড-19 কারণে যে মৃত্যুর হার, তার চেয়ে বেশি মৃত্যুর হার হচ্ছে অ্যাক্সিডেন্ট। অতএব আল্লাহ যে কোনো ছুতোয় আমাদেরকে নিয়ে যেতে পারেন। সম্মানিত ভাইরা, আল্লাহর কাছে এই জন্য আমাদের প্রতিনিয়ত ধর্ণা দিতে হবে যে তিনিই রক্ষাকারী, তিনিই আমাদের মালিক, তিনিই আমাদের রব, তিনিই আমাদের ইলাহ, তিনিই শিফা দানকারী, তিনিই বিপদে উদ্ধার করেন, তিনিই আমাদেরকে হেফাজতের মধ্যে রাখেন, তিনি আমাদেরকে সুস্থ রাখেন। সুতরাং আমাদের উচিত হবে না আল্লাহর শুকরিয়া থেকে ফিরে আসা। আল্লাহর শুকরিয়ার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ঈমানটাকে সঠিকভাবে ধরে রাখা, ঈমানটাকে সঠিকভাবে পরিপূর্ণভাবে ধরে রাখা। এবং দ্বিতীয় পর্যায়ে বিশুদ্ধভাবে ইবাদত করা। যদি কেউ সালাত তরক করেন তাহলে তিনি শুকরগুজার হলেন না। যদি কেউ ফরজ ওয়াজিব তরক করেন তাহলে তিনি শুকরগুজার হলেন না। আল্লাহ শুকরগুজার বান্দা হওয়ার জন্যে আমাদেরকে এই কাজগুলো করতে হবে। এবং শুধু তাই না, আমাদের মুআমালা, আমাদের আখলাক, আমাদের আচরণ এবং আল্লাহর বান্দাদের পাশে দাঁড়ানো ইত্যাদি সব কাজগুলো আমাদেরকে বেশি বেশি করতে হবে। আচ্ছা, সেহাত নিয়ে আমরা কথা বলছিলাম, রোগাক্রান্ত হওয়া এবং সুস্থ হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন, যেহেতু তিনি ওহীপ্রাপ্ত, অতএব তিনি যা বলবেন সেটা অবশ্যই মোর সায়েন্টিফিক হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আমাদের স্বাস্থ্যর প্রতি এবং এটা যে বড় নেয়ামত তার দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। একটা সহিহ হাদিসের মধ্যে তিনি বলেছেন, যেটি আল হাকিম এবং আল বাইহাকি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিস এসে যাওয়ার আগে তোমরা পাঁচটা জিনিস এর গনিমত হিসাবে বা সুযোগটা নাও। গনিমত মানে কি? আসলে সুযোগ নেওয়া। পাঁচটা বিপদ আপতিত হওয়ার আগে তোমরা পাঁচটা সুযোগ গ্রহণ করো। এর মধ্যে একটা হচ্ছে সিহহাতাকা ক্বাবলা সুকমিক অথবা সাকমিক, তোমার রোগ এসে যাওয়ার আগে তোমার যে স্বাস্থ্য আল্লাহ দিয়েছেন সেই সুযোগটা তুমি গ্রহণ করো। আর চারটা জিনিস কি? আরেকটা হচ্ছে মৃত্যু এসে যাওয়ার আগে জীবনের সুযোগটা গ্রহণ করা, জীবনটাকে কাজে লাগানো। দারিদ্র্য এসে যাওয়ার আগে সচ্ছলতাকে কাজে লাগানো। প্রৌঢ়ত্ব, বৃদ্ধত্ব এসে যাওয়ার আগে যৌবনটাকে কাজে লাগানো। এবং ব্যস্ততা চলে আসার আগে সময়টাকে কাজে লাগানো। এর মধ্যে একটা হলো অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থতাকে কাজে লাগানো। সেটা কি আমরা বুঝতে পারছি? আসলে সুস্থতাটা যে কী জিনিস, যে কোনো মহামারী সেটা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। কিন্তু কি আশ্চর্য, মানুষের মধ্যে যেন কোনো বিবেক নাই, কোনো উপলব্ধি নাই। সব কিছু চোখের সামনে দেখার পরেও, মৃত্যুর মিছিল দেখার পরেও, রোগাক্রান্ত হওয়ার কয়েকদিনের মধ্যে মারা যাওয়া চোখে দেখছে না, আত্মীয় স্বজনের মধ্যে, প্রতিবেশীর মধ্যে, কিন্তু তারপরেও কিন্তু আমরা সাবধান হচ্ছি না। একটু চেয়ে দেখুন, সাবধান হওয়ার পরে বা হলে আমাদের কি অবস্থা হওয়া উচিত ছিল আর এখন কি অবস্থা, এর মধ্যে একটু তুলনা করলে বোঝা যাচ্ছে যে লোকজন এখনও আসলে তার বুদ্ধি বিবেককে কাজে লাগাচ্ছে না, তারা সাবধান হচ্ছে না। সুতরাং আমাদের আহ্বান, যারা সুস্থ আছেন কি করবেন তারা? তাদের প্রথম কর্তব্য হচ্ছে ইহমাদুল্লাহ, আপনারা আল্লাহর প্রশংসা করুন। ওয়াশকুরুল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করুন। আল্লাহ যে আপনাকে নেয়ামাতুস সিহ্হা দিয়েছেন, আল্লাহ যে আপনাকে খাবার রুচিটা দিয়েছেন, আল্লাহ যে আপনাকে বিভিন্ন কাজ যা আপনি করতে চান করার ক্ষমতা দিয়েছেন, এই জন্য আল্লাহর কাছে
শুকরিয়া আদায় করা। রোগ যন্ত্রণা ভয়াবহ, হাসপাতালে গিয়ে দেখুন মানুষ বিভিন্ন সেকশনে মানুষ কাতরাচ্ছে, চিৎকার করছে। হাসপাতালের বিভিন্ন সেকশনে দেখবেন অনেক ক্রনিক ডিজিজের রোগীরা নানা কষ্টে আছে। ট্রমা সেন্টারে গিয়ে দেখুন কারো হাত ভাঙা, কারো পা ভাঙা, কারো মেরুদণ্ড ভাঙা ইত্যাদি। কিডনির রোগী দেখুন খেতে পারছে না কিছু, সামান্য কিছু ছাড়া, এমনকি পানিটা পর্যন্ত খেতে পারছে না। কিডনির রোগীদেরকে বলা হয় হয়তো হাফ লিটার পানি খাবেন সারাদিনে। কি ভয়ঙ্কর কথা! প্রচণ্ড তৃষ্ণা, আপনি পানি খেতে পারবেন না, কারণ পানি খাওয়ার সাথে সাথে আপনার কিডনিটা আরও ফল করবে। হার্টের রোগী চর্বিযুক্ত খাবার খেতে পারে না, এরকম বিভিন্ন রোগী। আর যারা অসুস্থ অবস্থায় আছে তাদের প্রত্যেকেরই কারো চোখে ব্যথা, কারো পেটে ব্যথা, কারো মাথায় ব্যথা, নানা রকম। একটু ঘুরে আসা দরকার আমাদের মাঝে মাঝে। ঘুরে আসা দরকার শুধু নিজের লেসন নেওয়ার জন্য না, তাদেরকে কিছু শুশ্রূষা করা, তাদেরকে কিছু সান্ত্বনা যোগানো, আর প্লাস আমাদের ইমানটাকে সবল করা। আল্লাহ যে আমাকে কত বড় নিয়ামতের মধ্যে রেখেছেন সে বিষয়টা একটু উপলব্ধি করা। আজকের মানুষদেরকে দেখলে মনে হচ্ছে যে তারা আসলে এই নিয়ামতটা বুঝতে পারছেন না। অথচ একটা আরবি প্রবাদ আছে এরকম, এটা হাদিস না, আরবি প্রবাদ। বলা হচ্ছে আসিহাতু তাজুন আলা রুউসিল আসিহা। যারা সুস্থ মানুষ তার সুস্থতা হচ্ছে তার মাথার তাজ, তার মাথার মুকুট। লা ইয়ারাহু ইল্লাল মারদা। তবে এই মুকুট সবাই দেখে না। কে দেখে বলেন তো? সুস্থ লোকদের মাথায় যে, আপনাদের প্রত্যেকের মাথায় যে মুকুটটা আছে, এটা কে দেখে? জি, রোগীরা দেখে। এটা কে দেখে? রোগীরা দেখে। সুস্থ মানুষ কিন্তু দেখে না। এটা বলার উদ্দেশ্য হচ্ছে, এটা বুঝে কারা? রোগীরা বুঝে। সুস্থ মানুষ কিন্তু বুঝতে পারছে না যে সে আসলে কি একটা ভালো পজিশনে আছে। সুতরাং আমরা যদি একটু নিজেদেরকে চিন্তার মধ্যে রাখি তাহলে বুঝতে পারবো আমরা কত দুর্বল। যিনি কোভিড-19 আক্রান্ত হয়ে গেছেন তিনি বুঝতে পারছেন তিনি কত দুর্বল। এরপরেও সেই কোভিডের কথা বাদ দিলাম, আরও অন্যান্য রোগেও হঠাৎ করে একদিন আবিষ্কার করছে কেউ যে তার ব্লাড প্রেশার অনেক বেড়ে গেছে, অথবা তার কোলেস্টেরল অনেক বেশি, অথবা তার হার্টে অনেকগুলো ব্লক ধরা পড়ছে, এখনই তাকে ওপেন হার্ট সার্জারি করতে হবে অথবা রিং পরাতে হবে ইত্যাদি। তাহলে আমরা কত দুর্বল! এত সাবধানতা, এত মানে খাবার বেঁচে চলা, কিন্তু তারপরেও নিজেকে শেষ রক্ষা আমরা করতে পারি না। তাহলে এত দম্ভ কেন আমাদের? এত অহংকার কেন আমাদের? নিজেকে এত বড় কেন ভাবছি আমরা? পৃথিবীর প্রাণীদের মধ্যে দুর্বলতম পজিশনে হচ্ছে এই মানুষ। পানিতে পড়লে আর উঠতে পারে না, সাগরে পড়লে আর ভেসে থাকতে পারে না, তারপরেও আমাদের কেন এত অহংকার? আসুন আমরা অহংকারকে বর্জন করি, দাম্ভিকতাকে বর্জন করি, আল্লাহর দিকে ফিরে আসি। যারা রোগী তাদের জন্য আমাদের কিছু নাসিহা রয়েছে। সেটি হচ্ছে, আপনারা যারা রোগাক্রান্ত হয়েছেন, ভালো হয়ে গেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু এখনও যারা রোগাক্রান্ত আছেন, প্রথম হচ্ছে যে কথা বলেছিলাম, এটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। অতএব রেগে যাবেন না, আল্লাহর উপর ক্ষিপ্ত হবেন না, তাকদীরকে অস্বীকার করবেন না। আল্লাহ কেন এই রোগ দিল সেটা নিয়ে কখনো অনুতাপ করবেন না, কারণ রোগের অনেকগুলো ফায়দা আছে। রোগের অনেকগুলো ফায়দা আছে। সে ফায়দার মধ্যে এক নম্বর হলো তাকফিরুল খাতায়া ওয়াস সাইয়্যাত। আপনি রোগাক্রান্ত হওয়ার পরে যদি আল্লাহর কাদা এবং তাকদীরের উপর, কাদারের উপরে আপনি সন্তুষ্ট থাকেন, যদি আপনি সবর করেন, তাহলে আপনার সমস্ত পাপ ক্ষমা হয়ে যায়। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুল বালাউ বিল মুমিন আও বিল মুমিনাতি ফি জাসাদিহি ওয়া মালিহি ওয়া ফি ওয়ালাদিহি। যতক্ষণ পর্যন্ত মুমিন নর এবং নারীর শরীরে অথবা তার সম্পদে অথবা তার সন্তানের মধ্যে কোনো বালা মুসিবত আসে, সন্তানের বালা মুসিবত এরকম যে সেও যদি রোগাক্রান্ত হয়, বাবা মা তার সুখ আর থাকে না। আরও বড় মুসিবত হচ্ছে সন্তানদের মধ্যে কেউ যদি অটিজমে আক্রান্ত হয়, মানসিক প্রতিবন্ধী হয় অথবা শারীরিক প্রতিবন্ধী হয়। এটা কিন্তু বেড়ে গেছে, আপনারা লক্ষ্য করেছেন।
তাহলে সেই পরিবারের শান্তি কি তারা আর জানে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহলে তার তৈরি হয়, আপতিত হয়, হাত্তা ইয়ালকাল্লাহ ওয়া মা আলাইহি মিন খাতিআহ, যতক্ষণ পর্যন্ত সে আল্লাহর কাছে মানে আল্লাহর সাক্ষাতে মিলিত হয়, আল্লাহর সাথে সাক্ষাৎ করে, এই লং টাইমে যদি সে বালা মুসিবতের মধ্যে থাকে তাহলে তার উপর আর কোনো পাপ থাকে না, তার সকল পাপ ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই হাদিসটা তিরমিজি এবং ইমাম আহমদ, ইবনু হিব্বান, বাইহাকি সহ আরও অনেকে বর্ণনা করেছেন। আর সহিহ বুখারীতে আরেকটি হাদিস এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হাজানিন ওয়ালা আদান ওয়ালা গাম্মুন হাত্তা শাওকাতু ইউশাকুহা ইল্লা কাফারাল্লাহু বিহা মিন খাতায়া। কোনো মুসলিম তার যদি কোনো কষ্ট হয়, যদি কোনো টেনশন হয়, যদি কোনো অস্থিরতা থাকে, যদি কোনো কষ্ট হয়, শারীরিক কিংবা মানসিক যে কোনো ধরনের কষ্ট অথবা কোনো টেনশন যদি তার হয়, তাহলে এমনকি যে কাঁটা তার শরীরে বিঁধে, কাঁটা তার পায়ে অথবা শরীরের কোথাও বিঁধে, এই সব কিছুর বিনিময়ে তার পাপ ক্ষমা করে দেওয়া হয়। আচ্ছা, দ্বিতীয় যে বেনিফিট, রোগাক্রান্ত হওয়ার বেনিফিট, সেটি হচ্ছে মাহাব্বাতুল্লাহ ওয়া ইরাদাতুহু ওয়া ইরাদাতুল খায়রি লিআবদিহি, আল্লাহর মহাব্বত অর্জন করা, কারণ সে আল্লাহর প্রতি সন্তুষ্ট, কারণ সে সবর করছে, আল্লাহ দেখছে তার বান্দা সওয়াবের মুহতাসিব, সুতরাং আল্লাহর মহাব্বত সে অর্জন করে এবং আল্লাহ তখন তার কল্যাণের ইচ্ছা পোষণ করে। এখানে যে হাদিসটা তিরমিজি এবং ইবনে মাজাহ থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ইযামাল জাযাই মা ইযামিল বালা, বালা মুসিবত যত বড় হবে তার সওয়াবও তত বড় হবে, কিন্তু শর্ত হচ্ছে সবর এবং রিদা বিল কদর, আল্লাহর প্রতি সন্তুষ্ট। যত বড় মুসিবত, পরীক্ষা তত বড়, তাইলে আপনি যদি উত্তীর্ণ হন তাহলে তত বড় পুরস্কার পাবেন। ওয়া ইন্নাল্লাহা ইযা আহাব্বা কাওমান ইবতালাহুম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো কওমকে ভালোবাসেন তখন তিনি তাদেরকে পরীক্ষা করেন। আর আমরা ক্ষিপ্ত হয়ে যাই, আত্মীয় স্বজন বিয়োগ ব্যথা হলে আল্লাহ বলি যে আহা আল্লাহ আমার আত্মীয়কে নিলেন আর কাউকে পেলেন না। আল্লাহ তো নিচ্ছেন সবাইকে, আল্লাহ আপনাকেও নেবেন। যে আপনি অনুতাপ করছেন, আপনি কি আল্লাহর পাকড়াও থেকে বাদ পড়বেন, মৃত্যু থেকে বেঁচে যাবেন? না, আপনি রোগাক্রান্তও হবেন এবং আপনার মৃত্যুও হবে। অতএব যেটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, কারো আগে কারো পরে, তাহলে সবর করা এখতিয়ার করতে শিখুন, আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকতে শিখুন, ঈমানটাকে ধরে রাখা শিখুন। তৃতীয় যে, এখানে আরেকটা হাদিস আছে সহিহ বুখারীতে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু, আল্লাহ যার কল্যাণ চান তাকে মুসিবত দেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে মুসিবত দেন, অর্থাৎ মুসিবত দিয়ে পরীক্ষা করেন। তৃতীয় যে ফায়দা সেটি হচ্ছে রোগাক্রান্ত হওয়ার কারণে তার সবর, তার এই যে পরীক্ষা, এই পরীক্ষা উত্তীর্ণ হলে সে আল্লাহর কাছে একটা স্পেশাল মর্যাদা পায়, আল্লাহর কাছে একটা মানজিলা মর্যাদা পায়। হ্যাঁ, যেমন ইমাম আহমদ একটা হাদিস বর্ণনা করেছেন, হাদিসটা হলো এই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দার জন্য আল্লাহর কাছে কোনো একটা পজিশন নির্ধারিত হয়ে যায়, যেই পজিশনে সে তার আমল দিয়ে পৌঁছতে পারে নাই, যেই পজিশনে সে তার আমল দিয়ে পৌঁছতে পারে নাই, তখন আল্লাহ তাআলা তার শরীরে একটা মুসিবত তৈরি করে দেন, বালা, অথবা তার সম্পদে অথবা তার সন্তানে। আমল দিয়ে সে বুঝতে পারলো না, তাহলে আল্লাহ অন্য একটা দিয়ে পরীক্ষা করছেন, ওই পরীক্ষা উত্তীর্ণ হলে তাকে সে পজিশনটা দেওয়া হবে। তুম্মা সাব্বারাহু, তারপর আল্লাহ তাআলা তাকে সবরের তৌফিক তাকে দান করেন, হাত্তা ইয়াবলুগাহুল মানজিলা, এই সবরের কারণে তখন সে আল্লাহর সেই নির্ধারিত পজিশনে পৌঁছে যায়, আল্লাতি সাবাকাত লাহু মিনহু, যেটা আগেই আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য নির্ধারিত হয়েছিল। আমাদের যারা রোগাক্রান্ত ব্যক্তি ভাইয়েরা, আমরা অল্পতেই কিন্তু হতাশ হয়ে পড়ি, অল্পতেই আমরা আজে বাজে কমেন্ট পাস শুরু করি, অথচ আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালামের কথা স্মরণ করুন। মুফাসসিরিনগণ বলেছেন তিনি কত বছর ওই রোগে আক্রান্ত ছিলেন জানেন কি? 18 বছর।
18 বছর একটা রোগে আক্রান্ত ছিলেন। ভাবছেন আজকে ভালো হব, কালকে ভালো হব, হতে হতে বছরের পর বছর চলে গেল। অতীতের অনেক প্যান্ডেমিকের কথা আমরা জানি। কোনো প্যান্ডেমিক ছিল একাধারে 10 বছর, কোনো প্যান্ডেমিক ছিল একসাথে 5 বছর। সুতরাং হতাশ হওয়ার কিছু নেই, এটা আল্লাহর পরীক্ষা। আমাদের কর্তব্য হচ্ছে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, সবর এখতিয়ার করা, নিজেদের ঈমানকে ধরে রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও আইয়ুবা ইয নাদা রাব্বাহু ইন্নী মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। স্মরণ করো আইয়ুবের কথা, যখন তার রব তাকে আহ্বান করেছিল, যখন তিনি তার রবকে আহ্বান করেছিলেন, বলেছিলেন আমার তো একটা প্রবলেম হয়ে গেছে, ক্ষতি আমাকে স্পর্শ করেছে। ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর আপনি হচ্ছেন সবচেয়ে বেশি দয়ালু। ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, তখন আমরা তার ডাকে সাড়া দিলাম, তার দোয়া কবুল করলাম এবং তার যে ক্ষতিটা ছিল, তার যে রোগটা ছিল, সেটা থেকে তাকে উদ্ধার করলাম। ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিথলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। এরপর তাকে তার আহলের কাছে আমরা এনে দিলাম এবং তার অনুরূপ তাদের সাথে আরও অনেক অনুগ্রহ করা হলো আমার পক্ষ থেকে, এবং আমার বান্দাদের জন্য যাতে এটা স্মরণিকা হয়, যাতে এটা লেসন হয়। এভাবে আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও দেখেছি, তিনিও রোগাক্রান্ত হয়েছেন, তারও মুসিবত হয়েছে, শত্রু দ্বারা আক্রান্ত হয়েছেন, তার বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র হয়েছিল, তাকে তার জায়গা থেকে, তার মাতৃভূমি থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল, কিন্তু তিনি ধৈর্য ধারণ করেছেন। সুতরাং যারা রোগাক্রান্ত হয়েছেন তাদের প্রথম ব্যাপার হচ্ছে ঈমানকে রক্ষা করা, সবর করা, আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকা। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে আত-তাওবাহ আইয়ুহাল মারদা। তওবা করবেন। তওবার একটা চমৎকার সুযোগ আল্লাহ আপনাকে দিয়েছেন, অনেককে দেননি। যারা অ্যাক্সিডেন্টে হঠাৎ মারা যায়, সে তওবা করার সুযোগ পায় না। যদি আগে থেকেই প্রস্তুত থাকে, এমন ব্যক্তিদের জন্য তওবা লাগে না, কারণ সে তওবা হালাতেই আছে। যে ব্যক্তি মৃত্যুর জন্য সার্বক্ষণিক প্রস্তুত থাকে, হঠাৎ যদি মারা যায় তাহলে তাদের সমস্যা নাই। কিন্তু ওদের সমস্যা যারা ভাবছে মৃত্যুর আগে তওবা করে নেব, যারা ভাবছে যে এখন একটু উল্লাস করি, পরে মৌলভী সাহেব ডেকে তওবা করে নেব, তাদের সমস্যা। কিন্তু যারা রোগাক্রান্ত, তাদের তওবার জন্য বিশাল একটা সুযোগ আল্লাহ সুবহানাহু করে দিয়েছেন। রোগাক্রান্ত হওয়ার পরেই আপনি ভাববেন না যে আপনি একদমই নিশ্চিত যে সুস্থ হয়ে যাবেন। হ্যাঁ, সুস্থ হওয়াটা আশা করা যায়, কারণ আল্লাহ তাআলা সুস্থতা প্রদান করেন। কিন্তু যদি না হন, যদি এটাই হয় আপনার শেষ অবস্থা এবং এরপরে আল্লাহর কাছে চলে যান, তাহলে কিছু তো সময় পেলেন। রোগাক্রান্ত হলে মানুষের মনটা সফট হয়ে যায়। অতএব তওবা করার জন্য আমাদের চেষ্টা করা উচিত। এক্ষেত্রে আমাদের যারা ডাক্তার এবং যারা নার্স, তাদেরও কিছু করণীয় আছে। প্রথমত আমরা তাদেরকেও বলবো, আপনারা আল্লাহকে ভয় করুন। যারা ডাক্তারির মহান পেশার দায়িত্ব পালন করছেন, ডাক্তারি একটা মহান পেশা, কোনো সন্দেহ নেই। যারা মানুষের এই চরম বিপর্যয়ে মানুষকে রোগমুক্ত করার জন্য মহান দায়িত্বটা পালন করছেন, এটা পৃথিবীর যতগুলো মহান পেশা আছে তার মধ্যে একটা। যদিও এই পেশাটাকে অনেক ডাক্তাররা কলুষিত করে ফেলেছেন, সেজন্যই আমরা বলছি আপনারা আল্লাহকে ভয় করুন। আপনারা এবং আপনাদের সাথে যারা সহযোগী নার্স আছেন, তাদের উচিত আল্লাহকে ভয় করা। কোনো সিন্ডিকেট করবেন না, কোনো অন্যায় করবেন না, রুগীদের দিয়ে ব্যবসা করবেন না, মহান পেশাকে কলুষিত করবেন না। আল্লাহ আপনাদেরকে এই মানবতার খেদমত করার কি বিশাল সুযোগ দিয়েছেন। পৃথিবীর অধিকাংশ দেশে এখনও ডাক্তাররাই হচ্ছেন সবচেয়ে বেশি পেইড। তারা অন্যদের চাইতে অনেক সচ্ছল, তারা ইনস্ট্যান্ট প্র্যাকটিস করেও টাকা আনতে পারে, যারা অন্য অনেকেই সেটা পারে না। সুতরাং আপনারা আল্লাহর শুকরিয়া আদায় করুন এবং মানবতার সেবা নিজেদেরকে নিয়োজিত করুন। আপনাদের উপর যে আমানত, যে দায়িত্ব জাতীয়ভাবে আল্লাহর পক্ষ থেকে ইসলামিকভাবে বর্তিত হয়েছে, সে দায়িত্বটা পালন করুন। ঠিকমতো প্রেসক্রাইব করুন। কোনো ঔষধ কোম্পানির পক্ষে লিখবেন না এবং কোনো বাজে ঔষধকে সার্টিফাই করবেন না। যার অপারেশন লাগবে না তার অপারেশনের জন্য কোনো রেকমেন্ড করবেন না। যার ডায়াগনোসিসের কোনো প্রয়োজন নাই, সে যেন তাকে ডায়াগনোসিস জোর করে লিখে দেবেন না। এই সমস্ত কিছু অপকর্ম কারো কারো দ্বারা হওয়ার কারণে আজকে এই মহান পেশা কলুষিত হতে চলেছে। আর রোগকে ঘিরে আমরা রোগীদের কিছু কথা বললাম, যদি সেই রোগীদেরকে আসলে ডাক্তাররা ভালোভাবে শুশ্রূষা করে এবং কিছু ইসলামিক দায়িত্ব পালন করে,
তাহলে এই সমাজটা এত সুন্দর হয়ে যাবে। ডাক্তাররা রোগীদের মন থাকে নরম, তাই না? এই রোগীরা অনেক সময় নামাজের সময়টা খেয়াল করতে পারে না, অজুর কথাটা মনে রাখতে পারে না। ডাক্তাররা, নার্সরা কি একটু হেল্প করতে পারে না? নার্স তাকে টাইম টু টাইম এসে ঔষধ সেবন করায়, কিন্তু একটু নামাজও তো রিমাইন্ডার দেওয়া যেতে পারে, অজুটার ব্যাপারে তাকে হেল্প করা যেতে পারে। মুসলিম ডাক্তারদের তাই করা উচিত। আমাদের হসপিটালগুলোরও আসলে কিছু দায়িত্ব আছে। আজকাল হসপিটালগুলো তারা ব্যবসা করছে, কিন্তু এই ব্যবসাটা বৈধ হবে যদি ইসলামিকলি তারা করে, যদি তারা ধোঁকাবাজি না করে। এবং মুসলিম হসপিটালগুলো যদি আজকে এভাবে তারা নামাজের রিমাইন্ডারও দেয়, ঔষধের রিমাইন্ডারটা যেমন দেয়, তারা ঔষধের প্রেসক্রাইব, রোগের জন্য যে প্রেসক্রিপশনটা দেয় ডাক্তারের মাধ্যমে, যদি তারা ইসলামিক প্রেসক্রিপশনগুলোও দিত, তাহলে কিন্তু এই রোগীরা বের হওয়ার সময় শারীরিকভাবেও সুস্থ হতো, মানসিকভাবেও বলিয়ান হতো। আমি আপনাদেরকে আহ্বান জানাই, যারা এই সেবাগুলো দান করছেন, আপনারা রোল মডেলে পরিণত হন। ডাক্তাররা, আপনারা কিছু মডেল তৈরি করেন। নার্সরা, আপনারাও কিছু মডেল তৈরি করেন। এবং যারা হসপিটাল করেছেন, তারাও কিছু মডেল তৈরি করেন। একটা মুসলিম সোসাইটিতে এরকম কোনো মডেল থাকবে না, এটা হতে পারে না। আসুন আমরা সবাই মিলে এই কাজগুলো একসাথে করি এবং আল্লাহর উপর সন্তুষ্ট থাকি, সবরের পরীক্ষা উত্তীর্ণ হই। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমাদেরকে সুস্থতা দান করুন, সুস্থতার নেয়ামত উপলব্ধি করে তার শুকরগুজার বান্দা হিসাবে কবুল করুন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। الحمد لله رب العالمين والعاقبة للمتقين وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد أيها المسلمون أوصيكم ونفسي بتقوى الله عز وجل واتباع سنة نبينا محمد صلى الله عليه وسلم نسأل الله سبحانه أن يتقبل منا صالح الأعمال ويجعل ما تعلمنا حجة لنا لا حجة علينا يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم أيها المسلمون নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লিকুল্লি দাইন দাওয়া ফাইদা উসিবা দাওয়া ফাইদা উসিবা দাওয়া উদ্দাই বারা বিইذনিল্লাহ। প্রত্যেক রোগের আছে একটা ঔষধ। যখন কোনো রোগের সঠিক ঔষধটা সেবন করা যাবে বা প্রেসক্রাইব করা যাবে, তাহলে আল্লাহর অনুমতিক্রমে সে সুস্থ হবে। তাহলে ঔষধ সেবনের পুরো ইসলামিক দৃষ্টিভঙ্গিটা কিন্তু এখানে ফুটে উঠেছে। সুতরাং ঔষধ সেবন না করাটা এটা ঈমানের আলামত না। অনেক রোগী তাদের তাওয়াক্কুল বোঝানোর জন্য বলে, না আমি কোনো ঔষধ খাবো না, আল্লাহর উপর তাওয়াক্কুল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন এখানে? তাই ঔষধ সেবনের পক্ষে তিনি কথা বলেন। আর অনেকগুলো হাদিস আছে, যেমন মুসনাদ ইমাম আহমদের মধ্যে একটি হাদিস আছে, তাদাওয়াও ইয়া ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা তোমরা দাওয়া গ্রহণ করো, ঔষধ সেবন করো, গ্রহণ করো। ফাইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা লাম ইউনাজ্জিল দাআন ইল্লা আনজালা মাআহু শিফাআন। কারণ আল্লাহ তাআলা যত রোগী তিনি নাজিল করেছেন না কেন, প্রত্যেক রোগের জন্য তিনি নাজিল করেছেন একটা ঔষধ, একটা দাওয়া তিনি নাজিল করেছেন। আর অন্য রাওয়ায়াতে এসেছে ওয়ালা তাদাওয়াউ বিহারাম, তবে হারাম জিনিস দিয়ে, হারাম জিনিস সেবন করে ঔষধ গ্রহণ করা যাবে না। আজকে আসলে মুসলিমদের নানাভাবে আসলে তাদের ঈমান এবং আমল হরণ করার চেষ্টা চলছে। এই জন্যে অহেতুকভাবে কিছু হারাম সাবস্টেন্স কোনো কোনো ঔষধের মধ্যে দিয়ে দেওয়া হয় এবং দাবি করা হয় যে এই সাবস্টেন্স ছাড়া এই ঔষধ হবে না। এটা সত্য না। ঔষধ এটা আরেকটা সিন্ডিকেটের হাতে, বিশ্বের ঔষধের বাজারটা। এমনকি সেই নর্থ আমেরিকা বলেন আর ইউরোপের মার্কেট বলেন আর বাংলাদেশ বা এশিয়ার মার্কেটই বলেন, এগুলো এক একটা সিন্ডিকেটের হাতে থাকার কারণে সেই সিন্ডিকেট যেভাবে চায় আপনাকে সেভাবে খাওয়াবে। যে সাইড এফেক্ট তারা রাখতে চায় সেটা রাখে, যেটা উঠাইতে চায় সেটা উঠায়। এটা গাড়ির কোম্পানির মতো। গাড়ির কোম্পানিগুলো ইচ্ছে করলে এমন গাড়ি বানাতে পারে যে গাড়িতে কিছুদিন পর পর পার্টস লাগে না,
কিন্তু ওদের তো ব্যবসাই হচ্ছে পার্সের ব্যবসা। আপনার সাইড এফেক্ট দ্বারা আপনি আরও রোগাক্রান্ত হবেন তখন, কারণ রোগ ভালো হয়ে গেলে তো মুশকিল। এই ওষুধ কোম্পানিগুলোর কী হবে? রোগী হসপিটালে না গেলে হসপিটালের কী হবে, তাই না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কিন্তু হাসির কথা না, সত্য কথা। আমি হার্ভার্ডের একজন পিএইচডি নিউট্রিশনের উপর তার একটা 2 ঘন্টার লেকচার শুনেছি, ঢাকায় তিনি দিয়েছিলেন। তার কাছে শোনা এগুলো বলে আর লাভ নেই, বাট আমাদেরকে সাবধান থাকতে হবে। আসুন আমরা রোগের ব্যাপারে ইসলামের যে ইনস্ট্রাকশনগুলো সেগুলো একটু বুঝে নেই। আল্লাহর উপর তাওয়াক্কুল এবং আসবাব বা উপকরণ সেবন করা, এর মধ্যে যে কোনো কন্ট্রাডিকশন নাই সেটাও আমরা একটু বুঝে নেই। আবার কন্ট্রাডিকশন হতে পারে যদি আপনি মনে করেন যে ঔষধেই আমি ভালো হয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বারাআ বিইজনিল্লাহি আযজা ওয়া জাল, সুস্থ হয়েছে কার অনুমতিক্রমে, কার হুকুমে? আল্লাহর হুকুমে। অতএব যত উপকরণই আপনি সেবন করেন না কেন, আল্লাহর হুকুম না হলে সেটা কোনো কাজে আসবে না। আর আমাদেরও বিশ্বাস রাখতে হবে এই উপকরণ সেবন করা জায়েজ যদি সেটা হারাম না হয়, কিন্তু ভালো করবেন কে? আল্লাহ। আসুন আমরা সেভাবে নিজেদেরকে প্রস্তুত করি এবং আমরা এই রোগাক্রান্ত অবস্থা থেকে প্রতিবারই তওবা করে ভালো মানুষ হয়ে যাই, এবং যেন আবার রিপিট না করি আগের সেই ভুলের দিকে, সেই বেদাআত কিংবা পাপের কাজে আমরা যেন সম্পৃক্ত না হই। আপনারা যারা এখানে সালাত আদায় করছেন, আলহামদুলিল্লাহ, এই পুরো কমপ্লেক্স তৈরি করার ব্যাপারে আপনারা অনেক কন্ট্রিবিউশন করেছেন। আমি নিজেও অবাক হচ্ছি, সুবহানাল্লাহ। আপনাদের মাধ্যমে, মোতাওয়াল্লি সাহেবের মাধ্যমে, আর অনেকের মাধ্যমে এত অল্প সময়ে এই প্রতিষ্ঠানটা দাঁড়িয়ে গেল, আলহামদুলিল্লাহ। 10 তলা বিল্ডিং, প্রত্যেকেই নিশ্চয়ই সেই ফজিলাতটা পাবেন, সেই মর্যাদা পুরস্কার পাবেন যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করেছেন উম্মতের জন্য। মান বানা লিল্লাহি বাইতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। অনেকগুলো বর্ণনা এসেছে বুখারী, মুসলিম সহ অন্যান্য হাদিসে, যার মূল কথা হচ্ছে এই: আল্লাহর জন্য যে কোনো ঘর অর্থাৎ বাইতুল্লাহ তৈরি করে, মসজিদ তৈরি করে, তাহলে আল্লাহ তার জন্য অনুরূপ ঘর, প্রাসাদ তৈরি করে দেন জান্নাতে। অনুরূপ বলতে এই 4 কাঠার উপর 10 তলা, এটা বোঝানোর উদ্দেশ্য না। আসলে এটার যে মর্যাদা আল্লাহর কাছে, এই আল্লাহর বান্দারা আল্লাহর জন্য ঘর তৈরি করলো, আল্লাহ দেওয়ার ক্ষেত্রে কি এরকম 4 কাঠাই দেবেন? আল্লাহ তো পৃথিবীর সবচেয়ে পাপী লোকটা, যার অন্তরে সবচেয়ে কম ঈমান ছিল, তাকে যখন মুক্তি দিবেন, তাকে কি পরিমাণ জায়গা দিবেন বলেন তো? পৃথিবীর 10 গুণের চাইতেও বড়। এখন কত বড় সেটা কি 11 গুণ? জানি না। 15 গুণ হতে পারে, কিন্তু আমরা জানি না। কিন্তু 10 গুণের বেশি এটা শিওর, সেটা 100 গুণেরও বেশি হতে পারে। অতএব আল্লাহ যেহেতু কার্পণ্য করবেন না, আসুন আমরাও কার্পণ্য না করি। এতটুকু কাজ আমরা করে ফেলেছি, তাহলে বাকি কাজটা একটু হাত খুলে আমরা দিই। এখানে কোনো লস নাই। কোনো লস আছে? মসজিদে যারা দান করবেন, মসজিদের কার্যক্রমে যারা সাহায্য সহযোগিতা করবেন, তাদের 1 যাররা পরিমাণও লস নাই। যাই আপনারা আল্লাহর পথে ব্যয় করবেন, সেটা আল্লাহ তাআলা ব্যালেন্স আকারে রেখে দেবেন। আমাদের এখানে 10 তলায় আলহামদুলিল্লাহ দাওয়া সেন্টার হচ্ছে, একাডেমিক সেন্টার হচ্ছে। সেখানের জন্য আপনারা গত কোনো একটি খুতবা 26 লাখ টাকার ওয়াদা করেছিলেন, আলহামদুলিল্লাহ। এবং এর বৃহৎ অংশটা এসে গেছে। 16 লাখ টাকা অলরেডি কমিটমেন্ট চলে এসেছে। অনেকের কমিটমেন্টটা বাস্তবে আসাটা এখনও বাকি আছে। আপনারা একটু যোগাযোগ করবেন আমাদের এখানে যারা আছেন তাদের সাথে। আর 15 লাখ টাকা অলরেডি কালেকশন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমাদের 26 লাখের সাথে আরও 10 লাখ, মোট 36 লাখ বা 40 লাখ হলে সবচেয়ে ভালো হয়। এই পরিমাণ টাকার আসলে প্রয়োজন। আমরা আশা করব আজকেও আপনারা অনেকে কমিটমেন্ট করবেন। মোতাওয়াল্লি সাহেব আছেন, এখানে জুনায়েদ মনি সাহেব আছেন, ইমাম সাহেব আছেন, আরও অনেকে আছেন। আল্লাহ তাআলা এর মধ্য দিয়ে একটা চমৎকার সেন্টার যেন তার যাত্রা অত্যন্ত ভালোভাবে শুরু করতে পারে, সেটা ইনশাআল্লাহ কবুল করবেন। আমরা আল্লাহর কাছে সে দোয়া করছি। আপনারাও দোয়া করবেন এই সেন্টার যেন ইহয়া উস সুন্নাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহকে পুনরুজ্জীবিত করা, পুনর্প্রতিষ্ঠিত করা সেন্টার হয়। আল্লাহ যেন এই প্রতিষ্ঠানটাকে কোরআন এবং সুন্নাহর উপর কিয়ামত পর্যন্ত বরকরার রাখেন। এর অ্যাডমিনিস্ট্রেশন এবং ব্যবস্থাপনা যেন সুন্দর হয়। এর সাথে সম্পৃক্ত যে সমস্ত শায়েখ মাশায়েখরা আছেন, স্কলাররা আছেন,
আল্লাহ যেন তাদেরকেও তাদের পুরো জীবনভর গাইডেড অবস্থায় রাখেন, হেদায়েতের উপর রাখেন। তাদের মাধ্যমে আমাদের এই সমাজকে, জনপদকে আল্লাহ তাআলা যেন আলোকিত করেন। আল্লাহর কাছে আমরা সে দোয়া করছি। আর পরিশেষে আমাদের এই মুরব্বী মোতাওয়াল্লি সাহেব, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন, তিনি আমাদের সামনে আছেন, তার জন্য আমরা একটু দোয়া করব। তিনি এর আগেও একটু অসুস্থ হয়েছিলেন, আমরা তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় রাখেন। এই প্রতিষ্ঠান এর আরও অনেক খেদমত যেন আল্লাহ তাআলা তার মাধ্যমে করান, তাকে হায়াত দারাজ করেন, তার পরিবারেও শান্তি দেন, এবং আপনাদের সবাইকেও আল্লাহ যেন বরকত দেন, আপনাদের সবার পরিবারে শান্তি থাকে, সবাইকে সুস্থতা দান করেন। আল্লাহর কাছে আমরা সেটা কায়মনোবাক্যে দোয়া করছি। আল্লাহর কাছে দোয়া করছি আমাদের জ্ঞানের যে স্বল্পতা, সে ঘাটতি যেন আল্লাহ পূরণ করে দেন। আমরা যেন ঈমান আমলে ভরপুর আমল করতে পারি, সে তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আমাদের সমস্যাগুলো আল্লাহ যেন দূর করে দেন, আমাদের ভ্রাতৃত্বের বন্ধন আল্লাহ যেন তৈরি করে দেন, আমাদের মনের যত হিংসা, বিদ্বেষ, হানাহানি, সেটাও যেন আল্লাহ দূর করে দেন। এ দেশবাসী সকল মুসলিমদেরকে আমরা যেন বুকে নিতে পারি, আল্লাহ সেরকম একটা বিশাল দিল দরিয়া আমাদেরকে করে দেন। আল্লাহর কাছে সে দোয়া করছি। হাদা ওয়াসাল্লু ওয়াসাল্লিমু আলা নবিয়িনা মুহাম্মদ। فقد قال الله سبحانه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال النبي صلى الله عليه وسلم من صلى علي مرة صلى الله عليه بها 10. اللهم صل وسلم وبارك وأنعم على نبينا محمد. وارض اللهم عن الخلفاء الراشدين والصحابة أجمعين وعنا معهم بعفوك وكرمك يا أكرم الأكرمين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفر والكافرين والبدعة والمبتدعين. اللهم أصلح